মালয়েশিয়া থাইল্যান্ড সীমান্তের কাছে লঙ্কাওয়ে উপকূলে রোহিঙ্গা অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ৭০ জন ছিলেন, যাদের বেশিরভাগই মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম সিনার হারিয়ান। ৪ দিন আগে থাইল্যান্ডের তারুতাও দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মালয়েশিয়ায় পৌঁছাতে প্রতিজনকে ১৫,০০০ রিঙ্গিত দিতে হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ টাকা। তাদের বেশিরভাগ নারী ও শিশু। লঙ্কাওয়ে পুলিশ প্রধান খায়রুল আজহার নুরুদ্দিন জানিয়েছেন, নিহতদের মধ্যে ৬ জন নারী ও ১ জন শিশু রয়েছে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। হেমন্তের সোনালী ছোঁয়ায় প্রবাস জীবনে এনে দিল উৎসবের আমেজ। নানা আয়োজনে নাচ, গান ও পিঠা উৎসবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টন নগরীতে অনুষ্ঠিত হল দিনব্যাপী হেমন্ত উৎসব ও আনন্দ মেলা। অ্যাসোসিয়েশন অব হিউস্টনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রবাসী নারী পুরুষদের অংশগ্রহণে পরিণত হয় এক মিলন মেলার। আয়োজন ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান, কবিতা, কৌতুক ও নটিকা। শিশু কিশোর থেকে বয়স্ক সবাই অংশ নেন আনন্দ ঘন পরিবেশে। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পিঠাপুলি বিক্রি, নকশিকাঁথা প্রদর্শনী ও বিক্রয়, নারীদের বালিশ খেলা এবং পুরুষদের কৌতুক প্রতিযোগিতা। দুপুরে পরিবেশন করা হয় হরেক রকম বাঙালি, আমেরিকান ও চাইনিজ খাবার। মধ্যাহ্ন ভোজন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গিফট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে আগত অতিথিদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়। দিনব্যাপী এই হেমন্ত উৎসব প্রবাসীদের মনে এনে দেয় দেশীয় সংস্কৃতির উষ্ণতা ও ঐক্যের বার্তা।